ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বড় দুঃসংবাদ নিয়ে আসছে ফেসবুকের বড় প্রতিষ্ঠান মেটা। যে অ্যানাউন্সমেন্ট ফেসবুক নিয়ে এসেছে তাতে বাংলাদেশের যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের অনেকেই কিন্তু ঝরে পড়বে, অনেকেরই কিন্তু কাজ করা বন্ধ হয়ে যাবে, অনেকেরই কিন্তু মনিটাইজেশন চলে যাবে এবং আইডি তাদের ব্যান্ডও হয়ে যেতে পারে। কি কি সেই দুঃসংবাদ, কি কি সেই অ্যানাউন্সমেন্ট, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি আসছি। অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে স্প্যাম যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো তারা কিন্তু খুব যত্নের সাথে হ্যান্ডেল করবে এবং এই কন্টেন্টগুলো তারা কিন্তু ফেসবুক থেকে সরিয়ে দিবে। স্প্যাম কন্টেন্টগুলো বলতে আসলে তারা কি বোঝাচ্ছে, স্প্যাম কন্টেন্ট বলতে আসলে তারা কি বোঝাচ্ছে, আর আমরা আসলে কারা কারা স্প্যাম কন্টেন্ট করতেছি এটাই কিন্তু আজকে জানার বিষয়, যে আসলে কারা কারা স্প্যাম কন্টেন্ট করে এখান থেকে আর্নিং করেছি বা আর্নিং করার চিন্তা করেছি, আসলে সেই কন্টেন্টগুলো আসলে ফেসবুকে থাকবে কিনা বা আমার মনিটাইজেশন থাকবে কিনা আর আমার আইডিটা আসলে থাকবে কিনা বা পেজটা থাকবে কিনা, এটা কিন্তু জানার বিষয় আছে আজকে। সো আমার এই ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তবে এখানে এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বড় একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত সুসংবাদ। যারা শুধু নিজস্ব ফেস এবং নিজস্ব ভয়েস দিয়ে যারা শুধু নিজস্ব কন্টেন্ট তৈরি করতেছে তাদের জন্য রয়েছে অনেক বড় সুসংবাদ। আর যারা শুধু বিভিন্ন টাইপের কন্টেন্ট নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে ক্লিপ অ্যাড করে বিভিন্ন জায়গার ভিডিও অ্যাড করে যারা কন্টেন্ট তৈরি করতেছে তাদের কন্টেন্ট কিন্তু আপাতত টিকবে না এবং তাদের মনিটাইজেশন কিন্তু আপাতত থাকবে না। তো কি কি বলেছে ফেসবুকের ফেসবুক ফর ক্রিয়েটর যে ফেসবুকের পেজটা রয়েছে, আমরা ঠিক সেখানে যাব। সেখানে তারা কবে অ্যানাউন্সমেন্ট করেছে এবং কি কি বলেছে, তারা যে লিঙ্কটা দিয়েছে সেখান থেকে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাবো। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাই। আমরা যাব প্রথমে ফেসবুক ফর ক্রিয়েটরস। এটাতে আসলাম, এটাতে আসার পরে আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে ফেসবুক আসলে একটা পোস্ট করেছে, আপনারা একটু দেখবেন। এইটা হচ্ছে গত 3 দিন আগে পোস্ট করেছে, এটা অনেকেই হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। এই যে দেখেন ফেসবুক এখানে যেটা লিখেছে তার অর্থ হচ্ছে আজ আমরা ফিডকে আরও প্রাসঙ্গিক করে তোলার জন্য, মানে নিউজ ফিড যেটা আমরা আর কি যেখান থেকে স্ক্রল করে যে পোস্টগুলো পাই তোলার জন্য ক্রিয়েটরদের স্প্যাম দমনের মাধ্যমে এটিকে আরও সহজ করে তুলতে সাহায্য করার জন্য একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ ঘোষণা করছি। তারা কিন্তু এটা বোঝাচ্ছে আমাদেরকে। তার মানে হচ্ছে ক্রিয়েটররা যে স্প্যাম কন্টেন্টগুলো যে করে সেগুলোকে তারা দমন করার জন্য আরও মানে সোচ্চার হয়েছে এবং আরও বেশি অ্যাক্টিভ হয়েছে। এর পরিবর্তে তারা পরে লিখেছে, এর পরিবর্তে আমরা সেই সব ক্রিয়েটরদের কন্টেন্টকে অগ্রাধিকার দেব যারা আসল কন্টেন্ট শেয়ার করে এবং তাদের দর্শকদের সাথে খাঁটিভাবে জড়িত থাকে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে যারা প্রকৃত নিজস্ব ফেস এবং নিজস্ব ভয়েস দিয়ে যারা নিজস্ব কন্টেন্ট তৈরি করে তাদেরকে কিন্তু ফেসবুক আলাদাভাবে গুরুত্ব দিবে এবং তাদের মানে কন্টেন্টগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দিবে, এটা কিন্তু বোঝাচ্ছে। লার্ন মোর অ্যাবাউট হেয়ার এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আরও বিস্তারিত দেখতে পারবেন। তার আগে আমরা ক্লিক করার আগে আমরা এখানে দেখবো ছবিগুলা। এটাতে ক্লিক দিলাম, ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট। ক্র্যাকিং ডাউন মানে এগুলোকে কি ক্র্যাক ডাউন করে দিচ্ছে যেসব কন্টেন্ট স্প্যাম কন্টেন্ট হচ্ছে। নিউ অন ফেসবুক মানে নতুন ফেসবুকে, মানে তারা বোঝাতে চাচ্ছে যে স্প্যামি কন্টেন্টগুলো খাঁটি নির্মাতাদের ভিড় করে, মানে যারা খাঁটি মানে প্রকৃত কন্টেন্ট তৈরি করে বা নিজস্ব ফেস বা নিজস্ব অরিজিনাল কন্টেন্ট তৈরি করে তাদের এখানে এসে কিন্তু স্প্যাম কন্টেন্টগুলো প্রচুর পরিমাণে ভিড় জমায়। হ্যাঁ, আমরা ক্রাউড ডান করছি, মানে তারা ক্রাউড ডান করছে। সেটা কি কি? একটা হচ্ছে স্প্যামি কন্টেন্ট শেয়ার করা অ্যাকাউন্টের নাগাল কমানো। হ্যাঁ, মানে তারা নাগাল বলতে রিস্ক কমানো, মানে যেসব কন্টেন্ট বা যেসব অ্যাকাউন্ট পেজ অথবা প্রোফাইল স্প্যামি কন্টেন্ট শেয়ার করবে তাদের কিন্তু প্রোফাইলের রিস্ক কিন্তু তারা অটোমেটিক ডাউন করে দিবে। এটা হচ্ছে একটা। 2 নম্বরটা হচ্ছে জাল ব্যস্ততা সমন্বয় করে, মানে জাল মানে কি ভুয়া, হ্যাঁ, সমন্বয় করে এবং অন্যদের ছদ্মবেশী এমন করে অ্যাকাউন্টগুলি সরানোর প্রচেষ্টায় আরও বেশি বিনিয়োগ করা। যারা অন্যদের বিভিন্ন ক্লিপ নিয়ে এসে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন ভিডিও দিয়ে তারা ভয়েস কভার করা হচ্ছে বা হচ্ছে বিভিন্ন ভিডিও থেকে তারা সেখান থেকে কিছু জিনিস অ্যাড করে কিছু জিনিস বাদ দিচ্ছে, এই টাইপের যেসব অ্যাকাউন্ট রয়েছে এইসব অ্যাকাউন্টগুলো কিন্তু সরানোর প্রচেষ্টা তারা অনেক বেশি বিনিয়োগ করেছে। যেহেতু একটা ভিডিওতে সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেওয়াটা সম্ভব নয়, তারপরেও আমি চেষ্টা করেছি এবং আমি আরও পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আজকে বাংলাদেশ টাইম রাত 11টায় আপনারা আমার লাইভে আসেন, আমি এই বিষয়টা নিয়েই আজকে আমি লাইভে আসব এবং আপনাদের সবাইকে সতর্ক করে কিভাবে কাজ করতে হবে সেই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই। আপনারা দয়া করে আজকে আমার লাইভে সবাই অ্যাটেন্ড থাকবেন এবং সম্পূর্ণ ভালোভাবে কাজ করার প্রসেসটা আপনারা আজকে দেখে যাবেন। এভাবে কাজ করবেন, নয়তো কিন্তু আপনার মনিটাইজেশন থাকবে না এবং আপনার অ্যাকাউন্টটাও কিন্তু যে কোনো সময় ফেসবুক ব্যান করে দিতে পারে।
সো প্লিজ আজকের লাইভটা আমাকে মিস করবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।